আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেলের আপনি স্বাগত। সরাসরি পাঁচগড় থেকে। বর্তমানে সব বেশিরভাগ রুটেই যাত্রীর সংখ্যা কম অনেক। ভিডিওতে দেখতেছেন গাজী সালাউদ্দিন। গতকাল গাজী সালাউদ্দিন লঞ্চটি যায়নি দিনের উদ্দেশ্যে। তো সুরক্ষার উদ্দেশ্যে রাতে কোনো নৌযান যায় না বর্তমানে। 3-4 দিন ধরে চলাচল বন্ধ রাখছে রাতের লঞ্চ। নাইমিম 2 ও মানিক চাই দুটি লঞ্চই ওয়াচগার্ড পরে আছে। কবে যায় সঠিক ঠিক নেই। এখন বর্তমান যাত্রী সংখ্যা অনেকটাই কম। আজ পটুয়াখালীর উদ্দেশ্যে আছে কাজল 7, সন্ধ্যা 7টায় ছাড়বে। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে জামাল 8, বিকেল 5টা 45 মিনিটে। রাতে ইলিশের উদ্দেশ্যে গতকাল একটি লঞ্চ গেছে, কর্ণফুলি 11, আসা 2 অথবা মোবাইল পাস, কোনোটা যায়নি গতকাল রাতে। পার্বত 11 ও আওলাদ 10 আজকে সকালে আসছে বরিশাল থেকে। আজকে অনেক রোদ। চাঁদপুরের শিডিউলটা বলে দিই। সকাল 6টায় ইমাম হাসান 0, সকাল 7টা 20 মিনিটে সোনাতরি 1 অথবা 2, সকাল 8টায় অগ্রদূত প্লাস, সকাল 8টা 35 মিনিটে বগদাদিয়া 7, সকাল 9টা 15 মিনিটে জমজম 1, সকাল 9টা 50 মিনিটে মিতালি 5, সকাল 10টা 10 মিনিটে চাঁদপুর হাটবিরের উদ্দেশ্যে বগদাদিয়া 6 সাবেক, মানে বর্তমান প্রিন্স আলো 6 অথবা স্বর্ণদ্বীপ 8, সকাল 11টায় ইমাম হাসান 5 অথবা 7, সকাল 11টা 45 মিনিটে ইমাম হাসান 2, মানে ইমাম হাসান সিরিজের দুটি লঞ্চ 11টা ও 11টা 45 সারে যে কোনো একটি লঞ্চ পেয়ে যাবেন, যেহেতু যাত্রী সংখ্যা কম। দুপুর 12:30টায় ময়ূর 2, দুপুর 1:30টায় ময়ূর 10, ময়ূর 7-এর বদলে চলাচল করতেছে ময়ূর 10। দুপুর 2:30টায় থাকবে ইগল 4, দুপুর 3:30টায় আলবোরাক, বিকেল 4:30টায় ইগল 3, বিকেল 5:30টায় সোনাতরি 3, সন্ধ্যা 6:30টায় বগদারিয়াত অথবা ইগল 9। তারপর থাকবে 7টা 45 মিনিটে জামাল 1, 9টা 40 মিনিটে বগদাদে 12 শিউন্না, 10টা 20 মিনিটে বগদাদে 13 ও 11:30টায় বর্তমান জমজম 7-এর বদলে চলাচল করতেছে রহমত, ও 12টায় চলাচল করতেছে রফ 7। 12:30টার লঞ্চ নিয়মিত না। তো আজকে বরিশালের উদ্দেশ্যে প্রথমটি বাসে শুভরাজ 9, দ্বিতীয়টি বাসে সুরভি 7, রাত 9টার পর চলবে। জালকাঠির রুটটি আপাতত সাময়িকভাবে বন্ধ রয়েছে। যাত্রী সংখ্যা কম থাকার কারণে জালকাঠির রুটটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। জালকাঠি থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না। বরিশাল থেকে ছেড়ে আসবে সুন্দরবন 15, 16 ও এম খান 7। রাত 8:30টায় নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। বর্তমানে তরঙ্গ 1-এর বদলে চলাচল করে মডার্ন সান লঞ্চটি। শৌলামূলার উদ্দেশ্যে আছে মানিক 5, রাত 8টা 45 ছাড়বে মানিক 5 লঞ্চটি। শৌলামূলাদের রুটে অভিযানের টিপ পায় বেশি, কারণ অভিযান 3-এরও পারমিট আছে, সেই কারণে অভিযান বেশি টিপ পায়। শৌলা হিলদা থানাঘাট বাসনচার উদ্দেশ্যে রয়েছে রাজংশ 8, রাত 9টা 45 ছাড়বে। বাসনচার থেকে বিকেল 5টায় ছেড়ে আসবে সম্রাট 2, ও রাত 10টা 30 ডাউনের উদ্দেশ্যে একটি লঞ্চ পেয়ে যাবেন ইগল 10। ইগল 10 যদি না থাকে তাহলে ডাউনডা যাত্রীরা বাসনচার রুট ব্যবহার করতে পারেন, আপনাদের কোদালপুর নামিয়ে দেবে। বরগুনার উদ্দেশ্যে রয়েছে পুবালি 1,
একদিন পর পর চলাচল করে বরগুনার লঞ্চ সন্ধ্যা 6টায় ছাড়বে। যাওয়ার পথে চাঁদপুর বরিশাল ঘাট হয়ে যাবে বরগুনা লঞ্চটি। আসার সময় বরিশাল ঘাট ধরবে না। বেতুয়া ও হাতিয়া রুটে বর্তমানে একটি করে লঞ্চ চলাচল করে। আজকে বেতুয়ার উদ্দেশ্যে রয়েছে তাসরিফ 3, রাত 8টা 20 মিনিটে ছাড়বে। বেতুয়া থেকে ছেড়ে আসবে টিপু 13 বিকেল 5টায়। তাসরিফ 1, 2, 3-এর বুকিং নাম্বার চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে ফারহান 8, ফারহান 8 ছাড়বে সন্ধ্যা 6টায়। লঞ্চই তো নেই ঘাটে, কালাইয়ার লঞ্চ নাই, কালাইয়ার লঞ্চ নাই, তাছাড়া চরমদা লঞ্চ নাই, বোরানুদ্দিনের লঞ্চ নাই, ঘোষেরহাট কেউপাড়ার লঞ্চ নাই। লালমনের উদ্দেশ্যে রয়েছে মানিক 9, 7টা 10 মিনিটে ছাড়বে। লালমন থেকে সেটা আসবে শ্রীনগর 8। চরমন্দাস কালাইয়া রোডের লঞ্চ নেই, বোরানুদ্দিনের লঞ্চ নেই। ব্লকের উদ্দেশ্যে থাকবে এমবি বলা, 8টা 45 মিনিটে ছাড়বে। জামাল নয় দেখা যাচ্ছে, জামাল নয় কোথায় যাবে সঠিক জানা নেই, ব্যানার লাগানো নেই। খেউপাড়া থেকে সেটা আসবে জাহিদ 3, ঘোষিয়ার থেকে সেটা আসবে সাবিন সত্তার খান। কাঠপত্রের উদ্দেশ্যে দুপুর 3টায় একটি লঞ্চ পাবেন ও বিকাল 5টায় একটি লঞ্চ পাবেন। ইলিশার উদ্দেশ্যে রয়েছে আলোলিত 4, বিকেল আলো 4 রয়েছে দুপুর 2টায় ও ফারহান 9 রয়েছে 11টা 45-এ। নিমাম হাসান 5 দেখা যাচ্ছে 11টা 45 মিনিটে ছাড়বে চাঁদপুরের উদ্দেশ্যে। তো এই ছিল আজকে আমাদের শিডিউল ভিডিও। আর আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। আর আমি জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।